আজ বুধবার আর দেখো সকাল সকাল আমরা বিছানাতেই মহালয়া ফোনেই শুনে নিয়েছি। মানে এটা আমার আর কি ছোটোবেলা থেকেই অভ্যাস যে আগে না ছোটোবেলাতে রেডিওতেই মহালয়া শুনতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে তার মাকে বলতাম যে লুচি ঘুগনি এগুলো করো। তো আমরা রাতে খেতাম না, ওই ভোরবেলাতেই মহালয়া শুনতে শুনতে খেতাম। তো যাই হোক, দেখো সবাইকে জানাই শুভ মহালয়া। আর এই তুতু এইখানে কি করছে বলো তো? এখন তো প্রায় অনেকটাই বেলা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। আর তুতু দেখো ক্যারাম খেলছে। ও আমাদের ঘরে রয়েছে আজকে সকালবেলা থেকেই। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ আমি করে নিয়েছি। এবার আর কি মানে যাকে বলে সোমবার দেবো, তোমরা কে কী বলো আমি জানি না, যেটাকে বলে ফোড়ন দেওয়া, অনেকে বলে সোমবার দেওয়া, সেটাই দেবো আর কি, কাটা দিয়ে নিচ্ছি। আর এইদিকে তুতু অনেক সকাল সকালই আমাদের বাড়িতে আমাদের ঘরে চলে এসেছে। সকালে ওর মা খাইয়ে দাইয়ে তারপরে দিয়ে গেছে। ওর ছোটদা, ওর নিজের মামার বাড়ির দাদু আর ওর মা গেছে ওর একটা সারপ্রাইজ গিফট আনতে, যেটা ওর মামার বাড়ির দাদু ওকে দেবে। সেই বার্থডেতে দেওয়ার কথা ছিল, ওর দাদু আসতে পারেনি তাই দিতে পারেনি, ও দিদুন এসেছিলো। তো যাই হোক, সেটাই ওরা আনতে গেছে। এবার তো ও কোথায় থাকবে, ওর ঠাম্মাও বাড়ি নেই, তো রয়েছে আমাদের কাছেই। এমনিও মানে প্রায়ই আমাদের কাছেই থাকে, তো ও থাকতে পারে, ওর কোনো অসুবিধা হয় না। তো ওর মা খাইয়ে দাইয়ে সকালে খাইয়ে দাইয়ে তারপরে দিয়ে গেছে। এবার তো আমি ভেবেছি ও দুপুরে আমাদের ঘরেতেই খাবে, কখন না কখন ওর মা আসবে। তো ওই জন্য ও খেলা করছে। পরে ওকে আমি মানে স্নান টান করিয়ে দেবো, জামা প্যান্টও দিয়ে গেছে ওর মা। আমি এদিকে দেখো রান্না টান্না সেরে নিচ্ছি, যে ডাল মানে সোমবার দিয়ে নিলাম, মুসুরির ডাল আর কি। আর এই দিকে দেখো ওই ইয়ে হয়ে গেছে, এই সকালের খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আর ওই ওর জন্য ডিম রান্না করব, ওই জন্য দেখো আমি একবার না ওই আজকে কোনো ইয়েই ছিল না সকালবেলাতে, মানে ঘরে আলু ছিল না, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা যেন কী ছিল না, আলু আলু আর ডিমও ছিল না, ওই দুটো ছিল না। তো কি রান্না করব ভাবলাম ডিমটাই রান্না করে দিয়ে, বেলা ওবেলা তো বাজারই করব, কারণ আজকে আমাদের এখানে হাটবার। তো ডিম আলু ছিল না বলে আমি আবার দোকান থেকে গিয়ে ডিম আর আলু নিয়ে এসেছিলাম। তখন ঋষভ আসেনি আমাদের ঘরেতে, তুতু আর কি। আর এনেই তারপরে সেদ্ধ করা সব কিছু, ছাড়ানো, আলু কাটা, পেঁয়াজ কাটা সব তো করেই নিয়েছি। পেঁয়াজ টিয়াজ তো আমার শাশুড়িমা কাটবে না, ওগুলো আমাকেই করতে হয়, ওগুলো করে নিয়েছি। আর এদিকে ডালটাও সোমবার দিয়ে নামিয়েও নিয়েছি। আর এই দিকে দেখো আর সব কিছু তো মানে এই কাটাকাটি যেগুলো, সেগুলো তো মানে ডিমের ঝোলের যা লাগবে সেগুলো তো কাটাই হয়ে গেছে। তো ওগুলো আমি আবার গ্যাসটা বন্ধ করে ঋষভকে স্নান টান করিয়ে দিলাম। ওই স্নান করিয়ে দিয়ে পাউডার টাউডার দিয়ে ওকে বসিয়েও দিয়েছি, যে তুই এখানে বস। এখন আর উনি বাবু ইয়ে খেলবেন না, ক্যারাম খেলবেন না, মোবাইল দেখবেন, তো মোবাইল দেখছে। আর ওর তো স্নান করে আসলেই ওর কিছু খেতে হবেই, সেটা ঘরে হোক আর আমাদের ঘরে হোক। তাই স্নান করে এসছে, বলছে কি ও যদি কিছু খেতে দাও না আমাকে। তো ওর মা ফুটি দিয়ে গেছে, চিপস দিয়ে গেছে, ওগুলোই বসে বসে খেয়েছে আর মোবাইল দেখছিল। তো আমি তো ভেবেছি ও দুপুরবেলা খাবে আমাদের ঘরেই, কারণ আমি আবার ডিম ছিল না, ডিমও নিয়ে আসলাম, আমাদেরও তো খেতে হবে এবেলাতে যেহেতু কিছু নেই। তো ওই জন্যই। আর ওই ওর ঠাম্মা খাবে আলু সেদ্ধ, আর যা ভাজাভাজি রান্না করেছিলাম, ওই ঢ্যাঁড়স ভাজা, তো পটল ভাজা, এগুলো অল্প অল্প ছিল একটু আধটু, ওইগুলোই ভাজা করে নিয়েছিলাম। তো ওইগুলো দিয়ে ওর ঠাম্মা এই বেলাটা খাবে, পরে রাতেবেলা চিন্তা করা যাবে। তো ওই জন্যই দেখো, আর ও খাবে, আমরা খাবো, সব ডিমের ঝোল ডাল এগুলো করেছি। তো ওর তো দরকার নেই, ডিম হলেই হয়ে যাবে আমি জানি। তো আমি ভাবলাম যে রান্নাটা সেরে নিই, স্নান তো করিয়ে দিয়েছি, রান্নাটা সেরে ওকে খাইয়ে দেবো। তো ওকে বললাম খাওয়ার কথা, ও কিছুতেই খেলো না। ওর কাকাওয়া খেলো, এই মাঝখানে আমি আবার ওর কাকাওয়াকে খেতে দিয়ে এসেছি, ও খেলো, ওকে কতবার সাধলো, না খাবে না। ওর মা চিকেন রান্না করেছে, তো ও চিকেন খাবে, চিকেন দিয়ে ভাত খাবে। তবে ওর মা যতক্ষণ না আসবে ততক্ষণ তোর খাওয়াই হবে না। যাই হোক, তবু ওর মা চলে এসেছিলো, যদিও তাড়াতাড়ি স্কুল থেকে যখন আসে সেই টাইমেই চলে এসছে, তার হয়তো একটু মানে লেট হয়েছে, 5 মিনিট হয়তো লেট হয়েছে, কিন্তু চলে এসছে। ওই জন্যই ওর অসুবিধাও হয়নি, তার কারণ স্কুল থেকে আসেই তো ওই টাইমে, ওই খাওয়াটার কোনো অসুবিধা নেই। আর এইদিকে দেখো ব্লেন্ডারে তো ওই মানে ডিমটাকে ভেজে তুলে নিলাম, আলুগুলো ভেজে তুলে নিলাম, এবার মশলাটা তো করতেই হবে। এবার মশলাটা করছিলাম, এই যেহেতু টমেটো নেই, বললাম না সবজি টবজি কিছুই নেই প্রায়, তো এই টমেটো নেই বলে এই আদা জিরে মশলা সব করতে গিয়ে, আদা জিরে লঙ্কা এগুলো ব্লেন্ড করতে গিয়ে সেই কিছুতেই হচ্ছে না। আমার টমেটো থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এইগুলো অল্প অল্প গরম জল দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এইদিকে দেখো
ওই ডিমটাই যে ভেজে তুলে রেখেছি বললাম না, আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি ভালো করে। বেশ মশলাটা অনেকক্ষণ না কষালে তো মশলাটা দিয়ে একটা গন্ধ হবে, যেহেতু আদা টাদাগুলো আছে। তো ওই আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে নিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম যখন করেছিলাম ব্লেন্ডারে। তো ওই জন্য কাঁচা লঙ্কা কয়েকটা পেস্ট করে নিয়েছিলাম। তো ওইগুলো সুন্দর করে মানে একদম মশলাটাকে কষিয়ে তারপরে ডিমটার মধ্যে দিয়ে ডিমের ঝোল নামিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যেই দেখো তুতুর মা প্রায় 2-3 বার তুতুর মাকে ভিডিও কল করেছিল, দেখেছে ওর সারপ্রাইজ গিফটটা। যাই হোক, এবার তোর মাকে বলছে, কাকাবাকে বলছে এতক্ষণও আসে না, কখন কিনেছে এখনও আসছে না কেন। ওর একটা মানে ভিতরে লাগছে যে কখন আসবে কখন আসবে, আমি কখন দেখব। তো ও বলার কিছুক্ষণের মধ্যে ওর মা চলে এসছে। আর এইদিকে দেখো আমার ডিমের ঝোলটাও আমি নামিয়ে স্নান পুজো দিয়ে সারছিলাম, এর মধ্যে ওর মা চলে এসছে। আর ও সারপ্রাইজ গিফটটাও দেখতে পেয়ে গেছে। যা যা আমাকে বল দিয়ে দেবে। দক্ষিণা দিবি কিন্তু, কাকে দিবি দক্ষিণাটা? মাসখানেক থাকবে, পড়াশোনা কিন্তু করতে হবে রোজ রোজ। বলে তুমি থাকবা 1 মাস, বল। থাকবে 1 মাস। বলি এসছি পড়াশোনা না করলে সাইকেল ফেরত হবে তো? বলে হ্যাঁ, যে কোনো সময় এসে আবার ফেরত দিয়ে যাবে, আমরা নিয়ে নেবো। শুনেছিস কি বলেছে? এসছি। কে বলেছে বলতো? ওই দোকানদার, সাইকেলের দোকানদারওয়ালা। তুই তো দেখলি দোকানদারকে, ভিডিও কল করেছিল। নালটা না সবুজটা? ওর দাদুর দেওয়া গিফটটা পেয়ে দেখো কত খুশি, আর সঙ্গে সঙ্গেই ও চালাতে শুরু করেছে। দেখো দাদুও পেছন পেছন ঘুরছে। ও একবার কোনো রকম ওকে একটুখানি দেখিয়ে দিতে হয়েছে, ও তো এখনও ব্যালেন্স পারে না, মাত্র ধরেছে। সাইকেল কখনো এর আগে ধরেইনি, ভয় পেত ভীষণ বড় সাইকেলে হাত দিতে। একবার সেই মোটর সাইকেলের তলায় পড়ে গিয়েছিল, ধরেছে আর পড়ে গেছে, ওর তলায় পড়ে গেছে। ও সেই ভয়ে আর কখনোই সাইকেলটা ধরে না আর কি। তো দিব্যেও চালাচ্ছে একা একাই। আর এইদিকে দেখো দাদুকে খালি বলেছে, এই 2 দিন ও দাদু পড়তে বসার কথা বলে তো আসলেই, তো ওই জন্য দেখো ও দাদু বলছে তুমি চলে যাও। আর যেই না মোটর সাইকেলটা এনে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে তুমি থাকো, 1 মাস থাকো, কত কি বললো। তো যাই হোক দেখো, আমরা তারপরে খাওয়া দাওয়া করে, ও তো আর খেলো না তুতু, ও তো ওদের ঘরে চলে গেল, ও চিকেন দিয়ে ভাত খাবে বলে। আর এইদিকে দেখো আমি এসেছি এদিকে করতে, রান্নাঘরে চলে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া করে তো অনেকটা সময় পরেই, এই যে এখন রাত তখন প্রায় 7:30-8টা বাজে, তারপরে এলাম আমি রান্নাঘরে। আর তার আগেই আমি তো বাজারে গিয়েছিলাম, আজকে হাটবার ছিল সন্ধেবেলা, তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। তো ওই জন্য অনেকটা টাইম পরে আমি মানে এখন রান্নাঘরে আর কি তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম আর কি। তো ওই দেখো চাও বসিয়ে দিয়েছি একদিকে, আর এই যে তরকারি ডিমের ঝোল ডাল এইগুলো সব ফুটিয়ে নিচ্ছি। তার কারণ না হলে কত রাতে না কত রাতে খাওয়া হয়, নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আর যে অত্যাধিক গরমও পড়েছে, এত মেঘ করেছে, যখন আমি মানে বাজার করতে যাচ্ছি সে মনে হচ্ছে এক্ষুনি মানে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি অনেকটা পরেই 1 ফোঁটা 2 ফোঁটা এরকম করে পড়ছিল, তো বেশি জোরে আসেনি। কাল আবার কি সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, অল্প একটু বৃষ্টি হয়েছিল, মানে আরও গরম লাগছে এই আর কি। এদিকে চাও করে নিলাম, আর ছেলের জন্য ওই এই রুটি আর হচ্ছে এই রসগোল্লা এটা নিয়ে এসেছিলাম, ও খাচ্ছিল, ওকে দিয়েছিলাম। আর আমার জন্য একটা রুটি রেখে দিয়েছিল। ও আবার এই রুটিগুলোর, আমি চা দিয়ে এই রুটিগুলো খেতে এত ভালোবাসি না, কিন্তু এখন আর খাই না, গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে, ওই জন্য খাই না। তবে 2-1 দিন মাঝে মাঝে আনলেই খাই আমি। এটা আমি নিজেই নিয়ে আসলাম। তাও আবার কালো অংশটা তলার দিকের আমার ছেলের খুব পছন্দ, ও আবার এটার কালোর অংশটা আমি নিয়ে নিয়েছি। নিজেরটা তো খেয়েছে, এবার আবার এটার কালোর অংশ নিয়েছে। তো যাই হোক দেখো, এই রুটি আমার ছোটোবেলাতেই আমরা কত যে খেয়েছি, তার কারণে আগে জ্বর হলেই বলতাম রুটি খাবো। তো মানে এখনকার ডাক্তাররা যেমন বলে জ্বর হলে বেশি করে ভাত খেতে, এইগুলো আর কি। কিন্তু এখন, আগে তো জ্বর হলে মানে রুটি খাওয়া, মানে তাও আবার আটার রুটি না, পাউরুটি খাওয়া, এইগুলো ছিল। তো এইগুলোই আর কি মানে ভাবছিলাম, আর ভাবতে ভাবতে খাচ্ছিলাম। আর এইদিকে দেখো ওই তরকারিগুলো ফুটাতে আমি দিয়েছি, একটু কমিয়ে দিয়েছিলাম আমি ওই মানে রুটিটা খাচ্ছিলাম বলে, চা দিয়ে রুটিটা খাচ্ছিলাম বলে। এর মধ্যে তুতু 2বার এসে গেছে, ও সত্যি
চলো দেখো আমি কেমন সাইকেল চালানো শিখেছি। তো ওই সন্ধেবেলা আমি ঢুকেছি, তারপরে ও কিছুক্ষণ বাদে আবার ও বাজারে গেছে, ওর দাদুর সঙ্গে বোধহয় জামা কাপড় কিনতে গেছে পুজোর। ওর দাদু তো কালকেই চলে যাবে সকালবেলা, ওই জন্য তড়িঘড়ি করে আজকেই ওর সাইকেলটা কিনে দেওয়ার জন্য আর কি গেল চাকদাতে। তো উনি তো কিছু চেনেই না এমনিতেই। তো চাকদা ওনার বাড়ি তো সে অনেক মসলন্দপুরের দিকে, নাকি রুদ্রপুর, জানো রুদ্রপুর বোধহয়। তো এখানের কিছুই চেনে না, তো ওই জন্য আমাদের ওর ছেলের বাবাকে নিয়ে গেছে। আবার প্রিয়াঙ্কাও গেছে, মানে ঋষভের মাও গেছে ওই একসঙ্গেই, যে কিনবে, পছন্দ করে কিনবে। আবার ছেলে তুতু এদিকে ভিডিও কল করে বলছে লাল কিনবা না সবুজ কেনো, আবার ওর মা বলছে না তুতু লালটাই ভালো, দেখ মনে হয় লালটাই ভালো। তা বলছে ছোট কিনবা কিন্তু আমি যেন চালাতে পারি। তা ওর মা আবার বলছে একদম ছোট কেনা যাবে না, তাহলে তুই বড় হয়ে চালাতে পারবি না। বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো এনেছে ঠিকই, এখনও পায় না, অনেকটা ছোট না, তো সিটটা নিচু করা যাবে। আমি বললাম যে তোর দাদা ছোদ্দাকে বলবি, আর নয়তো আট্টুকে বলবি, ও তো আবার জেঠুকে আট্টু বলে, আর নয় পাপাকে বলবি যে সিটটা ছোট করে দিতে, মানে রেঞ্জ দিয়ে খুলে ছোট করে দিতে। ও ভাবছে আমারটা তাহলে নষ্ট হয়ে যাবে, বলছে না আমি করব না। তা আমি বলছি না কিছু হবে না বোকা, তো তোরটা তোরই থাকবে, কিচ্ছু হবে না, ওটা বড় হলে আবার উঁচু করা যাবে। আর এইদিকে দেখো আমি বাজার টাজারগুলো গুছিয়ে নিচ্ছি, কী এনেছি ব্যাগ থেকে নামাচ্ছি, পরে তোমাদেরকে ঠিক মতো আমি দেখাচ্ছি আর কি। মাঝে মাঝে ছুটে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চিনো পাশে আছে চিনো। বাজার তো নামিয়ে নিয়েছি ব্যাগ থেকে, এবার গুছিয়ে নিতে হবে, মানে ফ্রিজে ঢোকাতে হবে। যদিও আমি আলু আর পেঁয়াজ এগুলো মানে ফ্রিজে ঢোকাই না। তো ওই দেখো আলু নিয়ে এসেছি, আদা পেঁয়াজ রসুন কুমড়ো পটল শসা ঝিঙে জলপাই উচ্ছে ঢ্যাঁড়স বেগুন, তারপরে এনেছি গাঁটি কচু, তারপরে লাল শাক, এই তো এই সমস্ত এনেছি। তো লাল শাকটা এত বাজে হয়েছে মানে সে বলার মতো না, দেখছি এখনই কেমন হয়ে যাচ্ছে। এই তো বাজার থেকে আনলাম, মানে তার কিছুক্ষণ বাদে দেখি কেমন টাইপের হয়ে গেছে। আর এই দিকে দেখো আমি যেই দিনই বাজার করতে যাই সন্ধ্যাবেলা, সেই দিনই আর মানে হাত পা ধুয়ে তো রান্নাঘরে ঢুকেছি, আর সেই দিন আর গিয়ে বিছানায় শুই না, আগে জানি পরে শোবো, থাক একবারে সেরে নিই। তো এইখানে এই যে পটল ভাজা বেগুন ভাজা এগুলো করে নিচ্ছিলাম। আর এই দেখো তাল তো অনেক দিনের, এই যা মানে ফুটিয়ে ভালো করে রাখা ছিল, যদিও মিষ্টি দেওয়া ছিল না, নুন দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখা ছিল। আর একদিনও আমি বড়া করেছিলাম। ভাদ্র মাস তো চলেই গেছে, ভাদ্র মাসে আমরা তালের বড়া খেয়েছিলাম প্রায় 2-4 দিন, আর এইটা দিয়ে আরও 2 দিন হয়ে গেল, একদিন তো মাঝখানে খাওয়াই হয়েছিল। আর এই যে এইটুকুই রয়েছে, ভাবলাম ছেলে বলছে যে চাউমিন খাও, তো দেখলাম যে না ঘরে চাউমিনও নেই, কিছুই নেই। তো ওইগুলো আনতে হবে আবার, মানে গ্রসারি বাজারগুলো। তো যাই হোক ওই দেখো, তাই জন্য তালের বড়া আবার করবো বলে কিছুই ছিল না। আমি না মানে বাজারে যখন গিয়েছিলাম, তো ওই কলা, মানে ছেলে তো মর্তমান কলা ছাড়া খায়ই না, তো ওই নিতে চেয়েছিলাম, মানে 15টা 20টা একসঙ্গে নিতে হবে। আমি বললাম আমাকে 5-7টা দেন, তার মধ্যে মানে 4-5টা পচাই। তো আমি কি আনবো বলো, তো 4-5টা আমাকে দিতে বললাম, 5টা 6টা হলেও হবে, দেন আমাকে, দিলই না কিছুতে, বললো সব কটা নিতে হবে। তো ওই জন্য আনা হলো না, যদিও তালের বড়া করবো সেরকম কোনো ঠিক ঠিকানা ছিল না। তো ওই তবু থাকলে একটা দিলে এর মধ্যে ভালোই লাগতো, যেহেতু সুজিও নেই, তো এই জন্য সুজিও দিতে পারলাম না আর এই কলাও দিতে পারলাম না। তা আমি ভাবলাম যে থাক গিয়ে তালের বড়া করে দিই, অল্প কটা আটাটা আছে, তো ওইটা দিয়েই তালের বড়া করে দিই ওকে। ও বললো খাবে কিছু, তো ওই জন্য আর কি মানে বড়া ভাজবো বলে আমি রান্নাঘরে চলে এসেছি। আর মানে ফ্যাটানোটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, চিনি নুন এগুলো একটু দিয়ে নিয়ে তারপরে শুধুমাত্র করেছি। তো ছেলেকে যখন ভেজে দিয়েছি না, ও কয়েকটা খেয়েছে, ও ভালো না বলেছে, ভালো লাগেনি, মানে ওর মধ্যে কলা নেই, ওর মধ্যে নারকেল নেই, ওর মধ্যে সুজি নেই, সুজি টুজি এগুলো দিলে ভালো লাগে আর কি খেতে। তো ওই কিছুই দেইনি, কিছু ছিলও না, দেইওনি। তো ওই শুধু বড়া ভেজেছি, ও 2-1টা খেয়েছে, খেয়ে নিয়ে আর খায়নি। ও পরের দিন রেখে দিয়েছিলাম, কিন্তু সেটাও সেরেছিলাম আমি পরের দিন, তো সেটাও খায়নি।
যাই হোক দেখো, ওই দেখো বড়াগুলো তো আমি এইভাবেই ভাজি হাতের মধ্যে নিয়ে। তোমরা কে কীভাবে তালের বড়াটা করো, এমনি এমনি নিয়ে নিয়ে দলাটাকে নিয়ে নিয়ে ছেড়ে দাও, নাকি আমার মতো এরকম হাতে নিয়ে এইভাবে করে করে হাতের এই এই আঙুল, বুড়ো আঙুলের মাঝখানের ফুটোটা দিয়ে তারপরে বার করে করে এইভাবে দাও বড়াটা? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, আমি তো এইভাবেই দিই, এইভাবে দিলেই বেশ গোল 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 হয়। আর ওই থুপ দিয়ে রাখলে না সেই বড়া ভাজার মতো হয়ে যায়, থ্যাপ থ্যাপ, মানে চ্যাপ্টা টাইপের হয়ে যায়। তো ওই জন্য আমি দেখো এই আঙুলের ফাঁকে নিয়ে নিয়ে তারপরে এইভাবে এইভাবে করে বড়াটা তাহলে বেশ সুন্দর। তো সে ছোটোই হোক আর বড়োই হোক, ছোটো করলে মানে ছোটো ছোটো এই লেচি মতো দিলে, মানে কড়াতে ছাড়লে সেটা ছোটোই হয়। আর একটু বড় বড় যদি চাও তাহলে বেশ মানে বেশি করে এইভাবে এইভাবে দিলে, ওই যে ও আঙুলের ফাঁক দিয়ে ওইভাবে ওইভাবে দিলে তাহলে মানে বড় বড় হয়। তো বড়োই হোক আর ছোটোই হোক, ছোটোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, বড়গুলো হতে একটু সময় নেয়। ওই আস্তে করে প্রথমে বেশি আগুন দিয়ে তারপরে আস্তে করে কমিয়ে দিয়ে গ্যাসটা আস্তে আস্তে করে ভাজলেই মানে হয়। ভেতরটা যাতে কাঁচা না থাকে সেই জন্য আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে মানে ভাজতে হবে, তা নাহলে এক সাইডটা লাল হবে আর এক সাইডটা লাল হবে না। তো আমার ছেলে আবার এরকম মানে এরকম যেটাই খায় না সেই ঢ্যাঁড়স ভাজা এইগুলো হোক আর এই তালের বড়া হোক আর যাই হোক, ও আবার একটু কড়া ভাজা খেতে পছন্দ করে। তো মানে ঢ্যাঁড়স ভাজা টাজাগুলো তো একটু পোড়া পোড়া হবে তারপরে খাবে। আর ওর বাবাই তো ভীষণ রেগে যায়, প্রচণ্ড পরিমাণে রেগে যায়। উনি তো একদম পোড়া খেতে পছন্দ করেন, আর আমি আর ছেলে আমাদের পোড়া পোড়াই ভালো লাগে। তো আজকেও আমি বকা খেয়েছি এরকম, প্রায়ই আমি বকা খাই এর জন্য। আর এই দিকে দেখো প্রায় হয়ে গেছে বলে আমি তুলে নেব, তো ওই জন্য দেখো আমি এই কাগজটা দিয়ে নিয়েছি, তাহলে কাগজে অনেকটা তেল টেনে নেবে। ওই ওই এরকম করেই আমি লুচি আর মানে লুচি ভাজলেও লুচিটা তোলার সময় এইভাবেই করি, তাহলে তেলটা অনেকটা টেনে নেয়। তো যাই হোক দেখো, আজকের ব্লগটা আর মানে বেশি দূর বাড়ি নিয়ে গেলাম না, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। আচ্ছা, ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর এই মহালয়ায় কে কেমনভাবে পিকনিক করেছো তোমরা কিন্তু জানিও। আগে কিন্তু আমরা পিকনিকই করতাম, এখন তো কেউ করে না। যাই হোক, গুড নাইট বন্ধুরা।